ধন্যবাদ সোহাগ আপনাকে। দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী নদীর উপকূল এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে ফিশিং বোট যেগুলো আছে, যেগুলো সমুদ্রের মধ্যে গভীর সমুদ্রে মাছ আহরণের কাজে থাকতো, তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে চলে এসেছে, গতকাল থেকে চলে এসেছে, যেহেতু 22 দিনের যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সমুদ্রে মাছ আহরণের ক্ষেত্রে। তো মাছ আহরণ বন্ধ, তার কারণে তারা উপকূলে অলস সময় কাটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সারি সারি যে বোটগুলো দেখতে পাচ্ছেন ফিশিং বোট, এগুলো দিয়ে মাছ আহরণ করা হয়। তবে এবার সব বোট কিন্তু ফিরে এসেছে। তবে কোস্টগার্ড, নৌবাহিনী তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা জেলেরা আছে, যারা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন, তারা বলছেন তাদের যে জীবিকা নির্বাহ করতে অনেকটা কষ্ট হচ্ছে। 22 দিন তাদের কোনো আয় থাকবে না, আয় ইনকাম না থাকার কারণে খুব হতাশের কথা বলছেন। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরের মতো এবছরও যে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, তো এখনও পর্যন্ত তাদের হাতে কোনো চাল ডাল কোনো কিছু এখনও পর্যন্ত তাদের হাতে আসেনি। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি তাদের যে প্রণোদনাগুলো দেওয়া হয় তাহলে তাদের জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। তবে প্রতি বছরে কিন্তু চাল ডাল সহ কিছু প্রণোদনা দেয়, সেটা দিয়ে কিছুটা জীবিকা নির্বাহ করতে তাদের সহজ হয়। আবার এখানে অনেক ছেলে এখন 22 দিনের জন্য অন্য কাজে তারা লিপ্ত হবে বলে মনে করছেন। কেউ জাল বুনছেন, সেই কাজে আছেন, আবার কেউ কিন্তু আসলে যে ফিশিং বোটগুলো, সেই ফিশিং বোটগুলো মেরামতের কাজও আছে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে 22 দিনের যে নিষেধাজ্ঞা তারা মানতে কোনো অসুবিধা হচ্ছে, তারা মানছে। এই কারণে কিন্তু সমুদ্র ছেড়ে কিন্তু উপকূলে এসেছেন। তারা বলছে সরকারি কিছু সহায়তা যদি পায় তাহলে তাদের জন্য সহজ হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন পটুয়াখালীতে জোবাইয়ের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। তারা 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, আর এই নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে গত মধ্যরাত থেকে কিন্তু সাগর নদীতে থাকা যে ট্রলারগুলো ছিল, ফিশিং বোট ছিল, তারা কিন্তু তীরবর্তী এলাকায় চলে এসেছে। এরই মধ্যে আমরা যেই নদী তীরবর্তী এলাকায় রয়েছি, পায়রা নদী, এখানে কিন্তু কোনো রকমের কোনো মাছ ধরার ট্রলার, এখন কিন্তু নৌকা একেবারেই কোনো নদীর মধ্যে নেই, যেহেতু অবরোধ দিয়েছে। অর্থাৎ ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে যে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞা মেনে তারা কিন্তু চলে এসেছে। এরই মধ্যে কোস্টগার্ড, নৌপুলিশ এবং অন্যান্য যে বাহিনীরা রয়েছে তারা কাজ করছে, কোনো রকমের কোনো সাগর নদীতে যেন মাছ শিকার করতে না পারে, এজন্য কিন্তু তারা কাজ করছে। তারা বলছেন যে কোনো জেলে বোট যাতে সাগর নদীতে যেতে না পারে, এজন্য তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এবং জেলেরা জানিয়েছেন জেলেদের যে প্রণোদনা দেওয়ার কথা, সেই প্রণোদনাগুলো প্রতিবারই কিন্তু একেবারে শেষ দিকে দেওয়া হয়, যা তাদের কোনো কাজে আসে না। এবার যাতে দ্রুত প্রণোদনার চাল তাদের কাছে দেওয়া হয়, সেজন্য তারা দাবি জানাচ্ছেন। এবং এখনও পটুয়াখালী জেলায় অনেক জেলে অনিবন্ধিত রয়েছে, অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। জেলেরা বলছেন যে পটুয়াখালীর প্রায় 1.5 লক্ষাধিক জেলে সাগর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু প্রণোদনার আওতায়, অর্থাৎ যারা নিবন্ধিত রয়েছে শুধুমাত্র তাদেরকেই প্রণোদনার আওতায় আনা হয়, অনিবন্ধিত কোনো জেলেদেরকে প্রণোদনার আওতায় আনা হয় না। মাত্র 89,000 জেলে রয়েছে যারা এরই মধ্যে নিবন্ধনের আওতায় রয়েছে। জেলেদের দাবি রয়েছে সকল জেলেদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনের আওতায় আনা হয় এবং প্রত্যেকটি অবরোধের সময় যাতে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, সে দাবি কিন্তু তারা দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু সে দাবি এখনও পর্যন্ত মানা হচ্ছে না। এবং প্রতিবার দেখা গেছে যে অবরোধ শেষ হয়ে গেলে শেষ দিকে কিন্তু তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে। জেলারা বলছেন এবার যাতে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। এবং পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য কৃষি পেশার উপরে নির্ভরশীল, এবং এই এলাকার মানুষ সাগর উপকূলে মাছ শিকার করে মূলত জীবিকা নির্বাহ করে থাকে। এবং গত মধ্যরাতে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মৎস্য বিভাগ থেকে, সেই নিষেধাজ্ঞা মেনে সাথে সাথেই কিন্তু তারা তীরবর্তী এলাকায় চলে এসেছে এবং এখানে বেকার সময় এই মুহূর্তে পার করছে। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব ভোলায়, সেখানে রয়েছেন সহকর্মী জুন্নু রায়হান। রায়হান, ভোলার অবস্থা জানাবেন আপনি, কি অবস্থা রয়েছে ওখানে, জেলেরা কি বলছেন? ধন্যবাদ জুবাইর, আপনাকে যেমনটি বলেছিলেন যে ভোলায় রয়েছে প্রায় 2 লক্ষাধিক জেলে, এর মধ্যে নিবন্ধিত হয়েছে 1,43,000 জেলের মতো। সরকার এই 22 দিনের অবরোধের সময় তারা যে জেলেরা যে বেকার হয়ে পড়েছে, আমরা এখন যেখানে রয়েছি এখানে এই যে ভোলা তুলাতুলি মাছঘাটের পাশে একটি পোতাশ্রয়ের মতো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলস জেলেরা কেউ জাল বুনছে, কেউ নৌকা মেরামত করছে, কেউ গল্প করছে। তো জেলেদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম যে সরকার যে 22 দিনের যে অবরোধ দেয়, এই অবরোধ তারা মানে, কিন্তু এবছর সারা বছরই মাছ ছিল না।
এইমাত্র গত 2 সপ্তাহ হচ্ছে নদীতে মাছের একটা মানে সংখ্যাটা বেড়েছিল। তো তারা ভাবছিল যে এই মাছ ধরে বুঝি আর যদি 15-20 দিন যদি অভিযানটা পরে দেওয়া হতো তাহলে তাদের সারা বছরের লোকসান পুষিয়ে তারা কিছুটা লাভ পেত। এর বাইরে যে 22 কেজি করে 25 কেজি করে সরকার যে চাল দেয় সেই চালটাও তারা যথাসময় পায় না, আবার পেলেও সব জেলে পায় না। আমি একজন জেলের সঙ্গে কথা বলছি, সরাসরি জেলে তার যে কথাটা সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা বলেন তো আপনাদের চালের অবস্থাটা একটু বলেন। আমাদের এই দুনিয়া তুলি 12 থেকে 1300 জাইলে আছে জেলে, তারা অন্য কোনো কাজ করে না, তারা এই জেলে কেজি করি তাদের পেট চলে। এখন যে 22 কেজি 22 দিন অভিযান দিছে আমাদের জন্য ভালো। মাছের ডিম ছাড়বে, মাছ বড় হবে, আমরা ধরবো, এটাই আমাদের জন্য ভালো, আমরা মেনে নেই এই অভিযান। কিন্তু আমাদের যে এই 22 দিন যে নদীতে যাওয়া যাবে না, উপরে থাকতে হবে, তার জন্য তো একটা পুঁজির দরকার। তাহলে আমরা সরকারদেরকে আবেদন জানাইতেছি যে এই 22 কেজি চাইলে আমাদেরকে দেন। এই 22 কেজি চাইলে আমাদের কিছু হয় না, এই জন্য 22 কেজি চাইল এখানে 17 জন লোক আছে, 17 জন লোকে পায় না। আপনার 17 জন লোকের মধ্যে 5 জনকে দেওয়া হয়, 5 জনকে দেওয়া হয়, আর কেউ 18 জনই এমনি থাকে। তাইলে এভাবে না দিয়া আপনারা মোবাইলের মাধ্যমে সবাইকে, যাদের যত জেলেরা আছে তাদের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশের মাধ্যমে যে টাকাটা দিতে পারেন এই ব্যবস্থা করলে। হ্যাঁ হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে জেলেদের দাবি হচ্ছে যে 22 কেজি করে চাল, আসলে চাল হয় 25 কেজি। আমি এর আগে জানলাম যে 22 কেজি কেন বলেন আপনারা, তারা বলে যে এটা পথে ঘাটতি আছে, 3 কেজির মতো তারা ঘাটতি পায়, তারা আসলে হাতে পায় 22 কেজি। আর একটা বিষয় তারা বলছে যে কেবল ভাত খেয়ে তো তাদের সংসার চলে না, জীবন চলে না, সেই সঙ্গে আরো কিছু বিষয় দরকার হয়, এজন্য তারা নগদ টাকা চাচ্ছে। যে নিবন্ধিত জেলেদের মোবাইল নাম্বারে যদি বিকাশে বা নগদে যদি সরাসরি টাকাটা দেওয়া হয় তাহলে আর মিস ইউজ হচ্ছে না, এই হচ্ছে জেলেদের দাবি। আমি ভোলা থেকে জুন্নুর রায়হান চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।